আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলের শুভেচ্ছা জানাই আর বাংলা বিউরাইতকুর খবর লগে আছি আমি নোমান রশিদ। প্রথমে শুনিলৌকা লতিফ ট্রাভেলসর সৌজন্যে খবরের শিরোনাম। পাঁচ দফা দাবি লইয়া সিলেট বিভাগ আরম্ভ হওয়া অনির্দিষ্টকালের ধর্মঘটর কারণে খুব পেরেশানিতে আছেন মানুষ। নানান রাস্তাঘাট ও গুন্ডামি করছেন পরিবহন শ্রমিক হলে সাতানি হয়েছে প্রাইভেট গাড়িরেও। দেশও গেছে খাইল করোনা বেমারে মানুষ মরা কম আসিল ফরসু থাকে বাড়ছে নয়া পজিটিভ মানুষ ধরা পড়া। সিলেটর দুই গ্যাস কোম্পানিয়ে গেছে বছর 400 কোটি টাকার লাখান মুনাফা করিয়া জমা দিছে সরকারের ঘরও। সিলেট বিভাগও গেছে খাইল 500 উপরে স্যাম্পল করিয়া মাত্র একজনের শরীরও ধরা পড়ছে করোনা। 2 দিন আগে নাই ওয়াগরর বোর্ড লাশ বাইয়া উঠছে সুরমাগাঙ্গ। 3 দিনেও কোনো হাদিস মিলছে না হাজির বাজারের ব্রিজ থাকি ফড়িয়া নাই ওয়া টিকটকার ফুয়ার। কোম্পানিগঞ্জর ফাড়িয়া বদিকুনা গাঁৱত এক আমেরিকা প্রবাসীর পক্ষ থেকে গরম কাপড় বাটিয়া দেওয়া হয়েছে 200 মানুষরে। অত সময় শুনছিলা শিরোনাম, এখন শুনৌকা ফুরা খবর। পাঁচ দফা দাবি লইয়া সিলেট বিভাগ ও অনির্দিষ্টকালের ধর্মঘট আরম্ভ হয়েছে আজ সোমবার বিয়ানে। এই ধর্মঘটর কারণে খুব কষ্টত পড়ছেন মানুষ। ধর্মঘটর নামে হারা দিন সিলেটর নানান রাস্তাঘাটও গুন্ডামি করছেন পরিবহন শ্রমিক হলে। গাড়ি দেখলেও তারা দল বান দিয়া গিয়া ড্রাইভার আর প্যাসেঞ্জার হলরে লামাইয়া দিছেন, লাঠি লইয়া কুদাইছেন ড্রাইভাররে। তারার ইলান গুন্ডামি তাকে রেহাই পাইছেন না প্রাইভেট গাড়ির ড্রাইভার আর প্যাসেঞ্জার হলেও। সিলেটর টাউনের চৌয়াটাত অবৈধ পার্কিং উচ্ছেদ করা লইয়া সিলেট সিটি কর্পোরেশনের কর্মচারীর লগে মারামারির ঘটনার মামলা তুলা সিলেটর নানা ব্রিজ থাকি টুল লোয়া বন সকারে 5 দফা দাবি লইয়া সোমবার বিয়ান থেকে আরম্ভ হয়েছে ধর্মঘট। অনির্দিষ্টকালের এই ধর্মঘট ডাকছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটিয়ে। বিয়ান থাকি পরিবহন শ্রমিক সকল সিলেটের কদমতলী আর কুমারগাঁও বাস টার্মিনালও গিয়া খাড়াইছিলা। তারার আটখানির কারণে এই দুই টার্মিনাল থাকি কোনো বাইদি কোনো জাত বাস যাইতে পারছে না। এর লগে টাউনের হুমায়ুন রশিদ চত্বর, চণ্ডীফুল, তেমুকি ওতা নানান জায়গাত সারাদিন পিকেটিং করছেন তারা। বাস, ট্রাক, পিক আপ, কাভার্ড ভ্যান, সিএনজি, লাইটেস কার জেসাজাত গাড়ি দেখলেও তারা দৌড় দিয়া গিয়া আটকাইছেন। এর বাদে জোর করি ড্রাইভারে গাড়ি থাকি লামাইয়া উবা বেজ্জত করছেন। বহুত জায়গাত প্যাসেঞ্জার অকলর লগেও খারাপ ব্যবহার করছেন তারা। সারাদিন গাড়ি ঘোড়া চলা বন্ধ থাকায় প্যাসেঞ্জার অকল খুব কষ্টর মাঝে পড়ছিলা। বহুতে বেশি ভাড়া দিয়া মোটরসাইকেল করে খাজে খামে গেছেন। বাস চলা বন্ধ থাকায় ভিড় আসিল রেল স্টেশনও, কিন্তু বেশিরভাগ মানুষে টিকিট না পাইয়া ফিরত আইছেন। মেট্রিক পরীক্ষার ছাত্রছাত্রী লইয়া আওয়া যাওয়া করা গাড়িও হল ধর্মঘটর হিসাবর বাইরে আসিল। হিসাবর বাইরে থাকলেও গাড়ি কম থাকায় খুব ফেরেশানি করছেন ছাত্রছাত্রীর গার্জিয়ান হলে। দূরের পথ রিক্সা করে গেছেন তারা। বেশি দূরের প্যাসেঞ্জার অকলের কষ্ট হইছে বেশি। তো এই ধরনের হঠাৎ জানি না, হঠাৎ করে ধর্মঘট শুরু হয়েছে। আমরা আগতনে অবগত নাই বিদায় আমরা মানে যাতায়াতের খুব বেশি অসুবিধা, ওর গাড়ি নাই, টোটালি গাড়ি নাই। আর 10 টাকার ভাড়া যে জায়গাত ওই জায়গাতে এখন 30 টাকা দিয়েও যাইতে পারলাম না। আজকে অবরোধের জন্য আসতে একটু কষ্ট হয়েছে, আমাদের হাইটে আসতে হয়েছে স্কুলে। তো সামনে পরীক্ষা, যেহেতু আমাদের তো ডেইলি প্রতিদিন ক্লাস করতে হয়, তো চাই না এমন যাতে আর না হয় আর কি ধর্মঘট, তাহলে আমাদের আর কি আসতে সুবিধা হয়। দেশও গেছে খাইল করোনা বেমারে মানুষ মরা ফরসু তাকে কম আসিল। গেছে খাইল এই বেমারে মারা গেছেন মাত্র 2 জন। মানুষ মরা না বাড়লেও নয়া পজিটিভ মানুষ ধরা পড়া বাড়ছে। গেছে খাইল করোনা পজিটিভ মানুষ মিলছে 264 জন। ফরসু পাওয়া গেছিল 199 জনের। আজ সোমবার হাঞ্জাবালা স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশের করোনার ব্যাপারে গেছে 24 ঘন্টায় এই আপডেট খবর জানানি হয়েছে। রুজকুল্লাখান স্বাস্থ্য অধিদপ্তর থেকে ফাটাইল বিজ্ঞপ্তির জানানি হয়েছে গেছে খাইল মারা যাওয়া 2 জনকে লইয়া এই পর্যন্ত করোনায় জান হারিয়ে নিছে 27,955 জনের। গেছে খাইল মারা যাওয়া 2 জনও বেটি মানুষ। স্বাস্থ্য অধিদপ্তরের জানাই গেছে গেছে খাইল দেশের সব সরকারি বেসরকারি ল্যাবও স্যাম্পল পরীক্ষা করা হয়েছে 18,614টা। এই স্যাম্পলিগুন পরীক্ষা করিয়া নয়া আরও বেমারি মিলছে 264 জন। এখন পর্যন্ত দেশও করোনা পজিটিভ মানুষ মিলছে মোট 15,74,452 জন। গেছে খাইল একলগে 339 জন করোনা পজিটিভ থাকি নেগেটিভ হয়েছেন। ফয়লা থেকে গেছে খাইল পর্যন্ত এই বেমার থাকি দেশও ভালো হয়েছেন 15,38,537 জন। সিলেটের দুই গ্যাস কোম্পানি গেছে বছর 400 কোটি টাকার লাগান মুনাফা করছে। ই টাকা এগুন জমা দেওয়া হয়েছে সরকারের ঘরও। কোম্পানি দুইটার জেনারেল মিটিংও এই খবর জানানি হয়। এই দুই কোম্পানি হইল সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড আর জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড। জালালাবাদ গ্যাস অফিস থেকে জানা গেছে 2020-2021 অর্থ বছরও 4,091.319 মিলিয়ন ঘনমিটার গ্যাস বেচিয়া বছরের রুজি হয়
828.59 কোটি টাকা। এর লগে অন্যান্য আরও সেবা থাকি রুজি হয় 191.15 কোটি টাকা। সপ্তাহে মিলাইয়া কোম্পানির রুজি হয়েছে 3019.74 কোটি টাকা। সব জাতর খরচ বাদ দিয়া সরকারের গড় জমা দেওয়া হয়েছে 166.88 কোটি টাকা। গেছে বছর থাকি ই টাকা 25.54 কোটি টাকা বেশি। ইবাইদি সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড জানাইছে 2020-2021 অর্থ বছরও ন্যাচারাল গ্যাস, কন্ডেনসেট, পেট্রোল, ডিজেল, কেরাসিন, অকটেন আর এনজিওল বানানির বাদে বেসিয়া কোম্পানির রুজি হয়েছে 582.12 কোটি টাকা। সবজাত খরচ বাদ দিয়ে সিলেট গ্যাস ফিল্ডে সরকারের গড়ে জমা দিছে 380.52 কোটি টাকা। এর আগের বছর থাকি ই টাকার পরিমাণ প্রায় ডাবল হরি হয়েছেন কোম্পানির পাবলিক রিলেশনশিপ ম্যানেজার তারেক আহমদে। সিলেট বিভাগও গেছে খাল করোনা পজিটিভ মানুষ পাওয়া গেছে মাত্র একজন। 500 উপরে স্যাম্পল পরীক্ষা করিয়া একজনের শরীরও ধরা পড়ছে করোনা। আরও বালা খবর হইল গেছে খাল করোনা বেমারে খেউরুর মারা যাওয়ার খবর পাওয়া গেছে না। আজ সোমবার বিয়ানে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিসর ফাটাইল রিপোর্টও ইতা জানানি হয়েছে। সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে খাল ধরা পড়া সহ একজন সোমবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগীয় করোনা পজিটিভ হয়েছেন সকলতা 54,947 জন। ফয়লা থাকি এখন পর্যন্ত সিলেট বিভাগও করোনা বেমারে মারা গেছেন 1180 জন। গেছে খাল ই বেমার থাকি ভালো হয়েছেন আরও 14 জন। এই 14 জনের লইয়া এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগও ই বেমার থাকি ভালো হয়েছেন 49,291 জন। আজ সোমবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের নানান হাসপাতালে ভর্তি আসলা 4 জন করোনা বেমারি। সিলেটর হাজির বাজার সেলফি ব্রিজও টিকটক ভিডিও বানানোর সময় সুরমা গাঙ্গ ফরিয়া নাই হয়েছিল এক ফুয়া। আজ 3 দিন ধরিয়া এবো ই ফুয়ারে তুকানিয়র। এর মাঝে হাজির বাজার ব্রিজ থেকে একটু দূরই দক্ষিণ সুরমার খানেশাইল এলাকাত গাঙ্গ বাইয়া উঠছে এক ফুড়ির লাশ। 2 দিন আগে ই গরুর বউ নাই আসলা। সোমবার মাদান 1:30টার সময় রুমানা বেগম নামর ই গরুর বউর লাশ সুরমা গাঙ্গ তুকাইয়া পাইছেন ফায়ার সার্ভিসের মাইনসে। তাইন সিলেট টাউনের মিরের ময়দান এলাকার আব্দুল হামিদর বউ। দক্ষিণ সুরমা থানার ওসি কামরুল হাসান তালুকদারা কইছেন শুক্রবার মাদান তাকি নাই আসলা রুমানা বেগম। তাই নাই ওয়ায় তান জামাই আব্দুল হামিদে কুতুয়ালি থানার জিডি করছেন। আজ সোমবার মাদান 1:30টার সময় খানেশাইল এলাকার সুরমা গাঙ্গ লাশ বাওয়াইল দেখিয়া মাইনসে পুলিশে খবর দিছেন। বাদে ফায়ার সার্ভিসের মাইনসে লাশ একটা তুলিয়া আনিয়া পুলিশে সমঝাইয়া দিছেন। পোস্টমর্টম লাগি পুলিশে লাশ একটা উসমানী মেডিকেল ফাটাইছেন। ইবাইদি শনিবার হাজির বাজার ব্রিজও টিকটক ভিডিও বানানোর সময় সুরমা গাঙ্গ ফরিয়া নাই হয়েছিল এক ফুয়া। আজ সোমবার পর্যন্ত বিশ্রাইয়া ফায়ার সার্ভিসে তারা পাইছে না। তো সেই হিসাবে আমরা আজকে সকালেও একবার ভোরবেলা টহল দিয়েছি, যেহেতু দেখা পাইনি। তো এখন আমরা আধা ঘন্টা আগে একটা সংবাদ পাই যে একটা লাশ ভাসছে, কিন্তু আমরা এই লাশ উদ্ধার করার পর আমরা দেখি যে আমাদের গতকালকে তথ্য দিচ্ছিল যে ছেলে পড়ছে, কিন্তু আজকে যেটা বডি উদ্ধার করা হয়েছে সেটা একজন মহিলা, বয়স তারা হয়তো আনুমানিক 30 বছর হবে। পিতা আলী হোসেন, তার নাম হালিমা। সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার আমেরিকার প্রবাসী সুজন আহমদের পক্ষ থেকে 200 মানুষের গরম কাপড় পাঠিয়ে দেওয়া হয়েছে। রবিবার বিয়ালে ফাড়িয়া বদিকুনা গাঁওর সুজন আহমদের বাড়িত ই কাপড়েগুন বাটা হয়েছে। বাটার সময় উপস্থিত আসলা সুজন আহমদের বাপ মাসুদ আহমদ, এলাকার মুরব্বী বারিক মিয়া, বদিকুনা মসজিদের ইমাম মাওলানা ফৌজুর রহমান সহ এলাকার আরও মানুষ। কত সময় দেখছেন বাংলা বিউর খবর লগে তাহার লাগে সবরে ধন্যবাদ।